হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমি আপনাদেরকে একটা বাংলা সিনেমা রেকমেন্ড করব। আপনাদের যাদের মেটা সিনেমা ভালো লাগে, এরকম একটা সিনেমা যেখানে সিনেমাটা সেলফ অ্যাওয়ার যে ইটস আ ফিল্ম, এবং ফিল্মের মধ্যে ক্যারেক্টার গুলো তারাও জানে যে তারা একটা ফিকশনাল ক্রিয়েশন। যেরকম আমরা ধরুন ডেড পুলে দেখতে পাই, প্রচুর ফোর্থ ওয়াল ব্রেকিং জোকস থাকে, প্রচুর মেটা লেভেলে ন্যারেটিভ থাকে এবং প্রচন্ড পরিমাণে সেলফ অ্যাওয়ার হয়। ইট ইজ অ্যাজ আ ফিল্ম এবং ইট ইজ অ্যাজ আ ক্যারেক্টার। এরকম একটা সিনেমা লেট 90s থেকে, সারপ্রাইজিংলি এনাফ। সিনেমাটার নাম হচ্ছে কিছু সংলাপ কিছু প্রলাপ। এটা ডাইরেকশন দিচ্ছেন আশোক বিশ্বনাথন, এবং এই সিনেমাটা আমি ডিসকভার করি, লিটারালি ডিসকভারি করি 2.5 বছর আগে। অফিস কেটে আমি সিনেমা দেখছিলাম। আপনাদেরকে একটু কনটেক্সট দিতে হবে, নাহলে বুঝতে পারবেন না। তো আমার বিটুইন মিড 2021 অ্যান্ড লেট 2022 আই ইউজ টু ডু নাইট শিফট। ওকে, এবার আমার বৃহস্পতি শুক্রবার থাকতো হচ্ছে উইক অফ, এবং শনি রোববার আমার কোনো কাজ থাকতো না। লিটারালি মিনিমাম একটা স্টাফ রাখতে হয়, আমি সেটাই করতাম। এবং কোনো কাজ থাকতো না, আমি জাস্ট এই খাটের ওপর বসে জাস্ট অফিসের ল্যাপটপ খুলে তার পাশে আমার কম্পিউটার খুলে সিনেমা দেখতাম বাংলা, এবং প্রচুর বাংলা সিনেমা দেখেছিলাম। তো এখানে এই সিনেমাটা আমার রেকমেন্ডেশনে আসে এবং আমি চেক করে দেখি যে এটা একটা সেই সময়কার খুব অ্যাক্লেম পাওয়া সিনেমা। এখন কমপ্লিটলি মানুষ ভুলে গেছে। এটা সেই সময় ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছিল। তো এই সিনেমাটা পুরো মেটা একটা সিনেমা, মানে এটা সিনেমাটা আমি ডেডপুলের কথা প্রথমে বললাম। ডেডপুলে কি হয়, ডেডপুলে একটা কনসিস্টেন্টলি একটা ন্যারেটিভ চলতে থাকে, মাঝখানে একটা ফোর্থ ওয়াল ব্রেকিং হয় বা আর একটা হয়তো সেলফ রেফারেন্সিয়াল কিছু হলো। এই সিনেমাটা কিন্তু পুরোটা মেটা, মানে কোথায় মানে মেটা স্টোরিটা শুরু হচ্ছে আর কোথায় ন্যারেটিভ, এবং অ্যাকচুয়ালি কোনো ন্যারেটিভ সেই অর্থে কোনো ন্যারেটিভ গল্পই নেই এখানে। এবং সিনেমাটা হচ্ছে লেট 90s এর সেট, এবং সরি আমার কাশি হয়েছে। তো লেট 90s এর যে কলকাতাটা সেটার মধ্যে সেট, এবং লেট 90s এর কলকাতাকে অসম্ভব সুন্দর ক্যাপচার করে সিনেমাটা, বাই দ্য ওয়ে। তো একটা ক্যারেক্টার নিউটন বলে, ডাক আমরা যেন বন্ধুদের মধ্যে দিই। তো সে আর কি কমপ্লিটলি আইডিয়ালিস্টিক একজন মানুষ। সে তার স্টাডি শেষ করেছে, সে জানে না সে ফিউচারে কি করবে, তার মানে ফিউচার কি হবে, তার রিলেশনশিপ একটুখানি টালমাটাল চলছে। সেই সময় তার ক্যারেক্টারে ঢুকছে অরূপ বলে একটা ক্যারেক্টার, যে অশোক বিশ্বনাথন নিজেই প্লে করছে, স্ক্রিন রাইটার এবং ডাইরেক্টর এই সিনেমার। তো সে আর কি মানে খুব মানে প্রোক্রাস্টিনেট করে, প্রচুর মিথ্যে কথা বলে বানিয়ে বানিয়ে, এবং ইয়ে করে আর কি। পরে আস্তে আস্তে সে নিউটনকে বিভিন্নভাবে চালানোর চেষ্টা করে, লাস্টে গিয়ে তার আর কি আসলিয়াত যেটা আছে সেটা ফাঁস হয়ে যায়। পুরো সিনেমাটাই মেটা লেভেল, এবং আমি যেটা বললাম যে কোথায় মেটা মানে কোথায় অ্যাকচুয়াল ন্যারেটিভ আর কোথায় মেটা ন্যারেটিভ, দুটো কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবেন না। এবং দ্য হোল ফিল্ম ইজ আ কমেন্টারি অন, ইজ আ মেটাফোর অন ফিল্ম মেকিং। কারণ আশোক বিশ্বনাথন, বাই বাই এন বিশ্বনাথনও আছেন এই সিনেমাতে, আশোক বিশ্বনাথের বাবা যিনি রিয়েল লাইফে। তো আশাক বিশ্বনাথন এই সিনেমাটার ডাইরেক্টর এবং স্ক্রিন রাইটার। একজন স্ক্রিন রাইটার বা একজন ডাইরেক্টর কি করেন, তারা একটা ফিকশনাল ন্যারেটিভকে দর্শকের কাছে এমন ভাবে তুলে ধরেন যে সেটা বিলিভেবল লাগে। এখানে কিন্তু দে আর ডুইং ইট অন আ মেটা লেভেল, যে একজন স্ক্রিন রাইটার এবং একজন ডাইরেক্টর সে নিজেই একটা ফিল্মের ক্যারেক্টার, যে এই ক্যারেক্টারগুলোকে বোকা বানাচ্ছে, একটা ফিকশনাল স্টোরিকে বিলিভ করাচ্ছে। ঠিক যেরকম ভাবে একটা সিনেমা, একটা স্ক্রিন রাইটার এবং একজন ডাইরেক্টর একটা সিনেমার মাধ্যমে একটা ফিকশনাল গল্প বা একটা ফিকশনাল ক্যারেক্টার বেশ কিছু আমাদের সামনে তুলে ধরে। তো দ্য হোল ফিল্ম ইজ কমপ্লিটলি মেটা। এবং সিনেমাটার আরো একটা খুব স্ট্রং জিনিস, আপনারা সিনেমাটার সাউন্ড ট্র্যাক খুব স্ট্রং। আপনারা হয়তো সিনেমাটা সাউন্ড ট্র্যাকের জন্য দেখবেনও না, বাট সিনেমার সাউন্ড ট্র্যাক, মহিনার ঘোড়াগুলির সাউন্ড ট্র্যাক গৌতম চট্টোপাধ্যায়ের, সিনেমার গানগুলো এত ভালো। এবং একটা গান আছে সেই সময় খুব পপুলার হয়েছিল, আমি জানতাম না, এবং পরবর্তীকালে অনেক জায়গায় শুনেছিলাম, আমি জানতাম না এটা এই সিনেমার গান। সেটা হচ্ছে ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, এটা এই সিনেমারই গান বাই দ্য ওয়ে। এবং গানগুলো প্রত্যেকটা গান খুব ভালো এবং খুব ইউনিক টাইপের গান। মহিনের ঘোড়াগুলির তো গান আপনারা শুনেছেন কিছু নিশ্চয়ই, তাদের একটা গানের বা তাদের লিরিক্সের একটা খুব ইউনিকনেস থাকতো। তো খুব ভালো সাউন্ড ট্র্যাক। এবং এই যে সিনেমাটা, এবং সিনেমাটা তো অবশ্যই এক্সপেরিমেন্টাল ইন নেচার। এবং এই কথাটা আমি আগেও বলেছি যে আমরা যদি এক্সপেরিমেন্টাল সিনেমা এই কথাটা শুনি বা অফবিট সিনেমা এই কথাটা শুনি, আমরা প্রথমেই ভেবে নিই এটা প্রচন্ড কমপ্লিকেটেড একটা সিনেমা, এটা অত্যন্ত বোদ্ধা সিনেমা, ওভার্টলি ইন্টেলেকচুয়াল। তা কিন্তু নয়। এই সিনেমাটার মধ্যে কিন্তু যথেষ্ট এন্টারটেনিং ভ্যালু আছে। প্রচুর পরিমাণে মেটা লেভেলে তো একটা হিউমার কনসিস্টেন্টলি কাজ করছে, প্রচুর পরিমাণে ক্যারেক্টার বেসড সিচুয়েশনাল হিউমার আছে, প্রচুর পরিমাণে সেলফ রেফারেন্সিয়াল হিউমার আছে। দ্য মুভি ইজ ভেরি এন্টারটেনিং ফর হোয়াট ইট ইজ। এখানে কিন্তু মানে এই নয় যে সিনেমাটা এন্টারটেনমেন্ট ভ্যালু দিচ্ছে না,
সিনেমাটার গান এত ভালো, যেটা একটু আগেই বলছিলাম। তো দ্য মুভি ইজ গ্রেট। এবং এইরকম সিনেমা, এরা এই সিনেমাটা এরকম ইউনিক স্ট্রাকচারে নন লিনিয়ার একটা ন্যারেটিভ, পুরো সিনেমাটা পুরো সিনেমাটা সেলফ রেফারেন্সিয়াল। এবং এই যে সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্সটা, একটা সিনেমা দর্শকের সাথে একজন সিনেমার ক্রিয়েটারের কি সম্পর্ক, সেটাকেই কোথাও স্যাটায়ারাইজ করে একটা মেটা লেভেলে বলা হচ্ছে। এরকম সিনেমা যদি বাইরের দেশে তৈরি হতো, এই আমাদের দেখতেন এই এই জাতীয় সিনেমা নিয়ে 100টা রচনা লেখা হয়ে যেত। বাংলা সিনেমা বলে কেউ সেলিব্রেট করে না। এটা কিন্তু খুবই খুবই ইউনিক সিনেমা, লিটারালি স্পিকিং এরকম বাংলা সিনেমা আমি আগে দেখিনি। ইন টার্মস অফ মেটা সিনেমা তার আগেও হয়েছে, তার পরে হয়েছে, বাট এইরকম স্পেসিফিক স্ট্রাকচারে এতটা মেটা লেভেলে কাজ করছে এরকম খুব কম সিনেমাই আছে। আমি শুধু বাংলার কথাও বলছি না। তো খুব ইউনিক একটা সিনেমাটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, প্রত্যেকে গিয়ে দেখুন। আপনাদের যাদের একটু এক্সপেরিমেন্টাল, এবং আমি আবারও বলবো এক্সপেরিমেন্টাল কথাটা শুনে এটা ভেবে নেবেন না যে এটার কোনো এন্টারটেনমেন্ট ভ্যালু নেই। সিনেমাটার মধ্যে যথেষ্ট এন্টারটেনমেন্ট ভ্যালু আছে। খুব ইন্টারেস্টিং সিনেমা। খুব, যেটা বললাম যে আপনাদের যদি মেটা সিনেমা বা কোথাও গিয়ে ওই ফোর্থ ওয়াল ব্রেকিং হিউমার, ওই সেলফ রেফারেন্সিয়াল হিউমারটা, সেলফ অ্যাওয়ারনেস ব্যাপারটা ভালো লাগে, এই সিনেমাটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। এবং আরো একটা কথা আমি বলবো, এই সিনেমাটা ইটস লাইক আ টাইম ক্যাপসিউল। কারণ এই সিনেমাটা তো ওই লেট 90s এর কলকাতাতে সেট। তো ওই সিনেমাটা কিন্তু ওই জিনিসটাকে খুব সুন্দর করে ক্যাপচার করে। ওই লেট 90s এর কলকাতা, ওই একটা ইন্টেলেকচুয়াল বাঙালি সাইকেল। এখন তো ইন্টেলেকচুয়ালিটি বাঙালির ডেড হয়ে গেছে, এখন যেটা আছে সেটা হচ্ছে সিউডো ইন্টেলেকচুয়ালিটি। তো এটাও কোথাও গিয়ে কিন্তু ওই পুরোনো কলকাতা স্পিরিটটা এবং পুরোনো যে বাংলার যে ইন্টেলেকচুয়ালিটি, সেটাকেও কিন্তু খুব সুন্দর করে ক্যাপচার করে। তো সিনেমাটা অবশ্যই অবশ্যই করে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকের ভালো লাগবে। আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো, সিনেমাটা অফিসিয়ালি অ্যাভেলেবেল আছে। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।